গীতা পাঠ আমরা করি কেন? আমাদের জীবনে গীতার গুরুত্ব কতখানি? গীতা পাঠ করলে সত্যি কি শোক মুক্তি সম্ভব? জানতে হলে দেখুন আজকের এই ছোট্ট ভিডিওটি। গীতা আমাদের কর্তব্য পরায়ণ হতে শেখায়। প্রথম অধ্যায় বিষাদ যোগ দেখুন। অর্জুন বললেন, হে প্রিয় কৃষ্ণ, আমার পিতামহ, মাতুল, ভ্রাতা, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে, এই ভেবেই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। আমার মুখ ক্রমশ শুষ্ক হয়ে উঠছে, আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, গান্ডীব খসে পড়ছে, ত্বক জ্বলে যাচ্ছে। আমি কেমন করে যুদ্ধ করব? আত্মীয় স্বজনদের সহিত যুদ্ধ করার মধ্যে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। এমন যুদ্ধ জয় করে কোনো রাজত্বই আমি চাই না, এতে আমার কুলক্ষয় হবে। এই পাপ কর্ম থেকে আমি কেমন করে প্রবৃত্ত হব? গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে ভগবান বললেন, কুতত্ত্বকস্মলম ইদম বিষমে সমপস্থিতম। অর্থাৎ, হে অর্জুন, ধর্ম সংকটকালে এমন অনার্যের মতো কলুষতা তোমার মধ্যে কেমন করে এলো? একজন ক্ষত্রিয়ের কাছে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করা, অন্যায় দুরাচার দমন করে ন্যায় প্রতিষ্ঠা করাই হলো ধর্ম। কর্তব্যের মধ্যে পড়ে এগুলি করতে গিয়ে যদি যুদ্ধ করতে হয়, তবে একজন ক্ষত্রিয়ের কাছে যুদ্ধ হলোই মহান ধর্ম। একজন আর্যের এরূপ আচরণ শোভা পায় না। এই আচরণ তোমাকে ঊর্ধ্বগামী করে না, বরং অপযশ প্রদান করে। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 27, জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুব মৃতস্য তস্মাৎ অপরিহার্যে অর্থে নাতম শচিতুম অহর্ষি। অর্থাৎ, যার জন্ম হয়েছে তার যেমন মৃত্যু নিশ্চিত, তেমনি যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত। এই অংশগুলি একজন মানুষকে কর্তব্য পরায়ণ হতে শেখায়, মনের দুর্বলতা কাটিয়ে মনকে শক্ত করতে শেখায়, যা আমাদের চারিত্রিক দৃঢ়তা। দেহিনস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামুচ্ছতি। অর্থাৎ, আমাদের দেহে কৈশোর যৌবন আসবে, অবশেষে জরা ও মৃত্যু আসবে। আত্মা এক দেহ থেকে অন্য দেহ ধারণ করবে। ধীর ব্যক্তি জড়দেহের এই পরিবর্তন দেখে কখনোই মুহ্যমান হবেন না। আমাদের নিজেকে জড়দেহ নয়, আত্মা হিসেবে ভাবতে হবে। জড়দেহ নশ্বর, চিরকাল থাকে না। অপরদিকে আত্মা অবিনশ্বর। আমরা যেমন পুরানো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করি, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে। যখন আমরা পুরানো পোশাক ছাড়ি, তখন তো আমরা ক্রন্দন করি না, বিলাপ করি না, শোকে মুহ্যমান হয়ে পড়ি না। এর একটাই কারণ, আমরা নিজেকে জড়দেহ বলেই মনে করি। জড়দেহের ভিতর থাকা শাশ্বত আত্মাই যে আমি, এবং এই আমি কখনোই বিনাশ হই না। এই বিশ্বাস যত বেশি করে আমরা গাঢ় করতে পারবো, ততই প্রিয়জন হারানোর শোক হইতে মুক্ত হতে পারবো। দ্বিতীয় অধ্যায় শ্লোক 17, অবিনাশী তু তৎ বিদ্ধি যেন সর্বম ইদম ততম। অর্থাৎ, যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকেই তুমি অবিনাশী বলে জানবে। দ্বিতীয় অধ্যায় শ্লোক 20, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নয়ং ভূত্তা ভবিতা বা না ভূয়ো অজো নিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মা জন্মরহিত, আত্মা শাশ্বত, চিরন্তন, আদি অনাদি। শুধুমাত্র শরীরে নষ্ট হয়, আত্মা নয়। সমগ্র গীতার সারমর্ম হিসাবে ভগবান এই শ্লোকে বললেন, আত্মা অবিনশ্বর, চিরন্তন। জড় দেহ অস্থায়ী, যার বিনাশ আছে। কাজেই আমরা দেহ নয়, আত্মা। এই ধারণা যত বেশি করে বদ্ধমূল করতে পারব, ততই আমরা দুঃখ শোক হইতে মুক্তি লাভ করব। সুতরাং নিয়মিত গীতা পাঠের মধ্য দিয়ে একদিকে যেমন আমরা চরিত্র গঠন করতে পারি, তেমনি দুঃখ শোক হইতে মুক্তি লাভ করতে পারি। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।